অবশেষে বাড়ি ফিরল বাংলাদেশে পুশব্যাক হওয়া মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ। রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার হয় আমির শেখ। তার পরিবারের অভিযোগ, আমিরকে বাংলাদেশের সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারে। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে এই যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হয়। স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে সে বাড়িতে ফেরে। তার বাড়িতে যান তৃণমূল নেতৃত্ব। ওই যুবকের বাড়িতে তাকে সংবর্ধনা দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার সাহায্য না করলে এই যুবককে ফেরত আনা যেত না। এই রাজ্যে কোনো কাজ নেই, যে কারণে এখানকার শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে, আর তারা সেখানে গিয়ে সমস্যা করছে। আর এই জন্য দায়ী তৃণমূল, পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের। একটু পিছাই। তিন মাস আগে আমি কাজে গিয়েছিলাম রাজস্থান বেলপাড়া কাজে যাওয়ার পর আমি টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম। যাওয়ার পর প্রতাপনগরের পুলিশ, আমি কাজে যাওয়ার পর আমাকে থানা থেকে ধরে নিল। রাজস্থানের পুলিশ আমাকে ধরে নিল। ধরার পর আমাকে ওখানে আইডি প্রুফ চাইলো। আইডি প্রুফ দেখালাম। আমার দাদা থেকে শুরু করে, আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি। আধার কার্ড, ডকুমেন্টস সব কিছু দেখেছি। আমার রেশন, জন্ম সার্টিফিকেট দেখেছি, তবেই মানেনি। অনেক আমাকে মেরেছে, মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে, তারপর আমাকে জেল দিয়ে দেয়। জেল দেওয়ার পর ওখানে আমি 2 মাস জেল কাটলাম। জেল কাটার পর ওখানে আমার মোবাইল ছিল, মোবাইলও নিয়ে নিয়েছে। টাকা ছিল 15,000 টাকাও নিয়ে নিয়েছে। তারপরে নেওয়ার পর ওখান থেকে আবার আমাকে কলকাতা নিল। কলকাতা নেওয়ার পর আমাকে দিল ইয়াতে তোমার বেসেবের হাতে দেওয়ার পর আমাকে কুচব্যাক করে দিল বেনাফুল বর্ডার দিয়ে। তারপর ওখানে আমাকে কুচব্যাক করে দিল। তারপর কি হয়েছে, ওখানে অনেক মেরেছে। কোথাকার নাগরিক তুই, ভিডিও করেছে, নাগরিকতায় বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক। এখানে আমি কাজে গিয়েছিলাম, এরকম করে আমাকে ধরেছে। তো বলছে না, তুই ইন্ডিয়ান নাগরিক না, তুই বাংলাদেশের নাগরিক। এ বলে আমাকে অনেক মেরে উড়ে। তারপরে আমাকে যে প্রশ্ন লিখেছে ওখানে বাংলাদেশে, ওই বলতে বলে ওরা বললো, আমি বললাম সঙ্গে সঙ্গে। আমাকে পাঠালো হলো ওখান থেকে আমাকে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর আমাকে ওখানে ছুটে দিল। ছুটে আবার এখানে ইন্ডিয়ার বেসের হাতে দিয়ে দিয়েছে। ইন্ডিয়ার বেসের হাতে দেওয়ার পর আমাকে গিয়েছে এখানে তোমার বসিরহাট থানা আছে, বসিরহাট থানাতে তুলে দিল, আমাকে দিয়ে দিল। বাংলাদেশে পাঠিয়ে বেসে আমাকে বললো এই গেট খুলে দিল। গেট খুলে আমাকে পার করে দিল। বলছে এটা সিধা রাস্তা, তুমি চলে যাও সিধা, আর তুমি যদি বাম দিকে যাও আর ডান দিকে গেলে গুলি খাবা। বাংলাদেশে যাওয়ার পর আমাকে 2-1 দিন ওদিকে আমি ওদিক করে কাটার পর আবার আমাকে পুলিশ ধরে নেয়। ধরে আবার জেল দিয়ে দেয়। আমি এদিকে বললাম তো, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম, জেলে ছিলাম। ফেরত পাঠানো হলো। ভালো তো লাগছে, কিন্তু গরিবের উপরে এত অত্যাচার, এটা তো। আমি রাজস্থান বেলপাড়া, আমি ছাদের কাজ করতাম। আমাদেরকে তো যেতে হবে, না খাটলে আমি খেতে পাবো না। গরিব মানুষ, না খাটলে খেতে পাবো না। বাংলাদেশে তোমাকে কোনো অত্যাচার করা হয়েছিল, মারধর করা হয়েছিল? হ্যাঁ, করেছে। পুলিশ মেরেছে আমাকে, পাবলিক মারেনি। শোনেন, এখন তো আমাদের অনেক খুশি হচ্ছে, যেহেতু ছাড়া পেয়েছে 3 মাস পর। আমাদের খুশি, কিন্তু কথা হচ্ছে আসল খুশি আমরা তখনই পাবো, বুঝতে পারলেন? আমরা ধরেন গরিব মানুষ, ঠিক আছে, তো আমরা দিন খাই। এখন পরিবারের ছেলে মেয়েদের মুখে দুই লঙ্কা ভাত তোলার জন্য আমাদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হয়। এখন হচ্ছে আমাদেরকে যে বাংলা কথা বলার জন্য যে হেনস্থা করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, এটা যেন রিসেন্টলি তাড়াতাড়ি যেন বন্ধ হোক।
আমরা তো সোশ্যাল মিডিয়া দেখেছিলাম, আর যখন ওখান থেকে মানে রাজস্থান থানাতে যখন ধরে রেখেছিল আমাদের কাছে ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছিল, আমরা এখান থেকে ডকুমেন্টস পাঠিয়েছিলাম। হ্যাঁ, ডকুমেন্টস পাঠিয়েছিলাম, প্লাস বলা হয়েছিল তো আপনার ভাইপো কোন স্কুলে পড়াশোনা করে ওই স্কুলটা আমাদেরকে দেখানো হোক। আমরা সেই স্কুলে দেখিয়েছিলাম, তারপরে তিনাকে আমার ভাইপোকে তারা ছাড়েনি, বুঝতে পারলেন। আমার কাছে মাননীয় বিচারপতির প্রতি আমার আবেদন যে যে এগুলো কাজগুলো যারা করছে, বাঙালির উপর যারা অত্যাচার টর্চার যেগুলো করছে, আমি চাইছি এনাদের যেন সাজা হয় একটা। হ্যাঁ, এরা যেন একটা ইনসাফ পায়। হ্যাঁ, শুনেন, এর মধ্যে তো সব পার্টি জড়িত আছে। ফেরত আনতে আপনার ডক্টর শামিরুল ইসলাম টিএমসি পার্টি থেকে উনি আছেন, উনি অনেক সাহায্য করেছেন আমাদের মালদার এমপি আপনার ঈসা খান চৌধুরী মহাশয়, তিনিও অনেক খাটাখাটি করেছেন। আনাতে আপনার অবদান সবার মোটামুটি সব পার্টির রয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ, তিনার যেগুলো সংগঠন আছে তাদেরকেও আমার ধন্যবাদ। তিনি আমাদের পাশে থেকেছেন এবং শামিরুল ইসলামের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে এই কেসটাকে তারা করেছে। আমাকে ভালো লাগছে, কিন্তু এতই দুঃখ যে মেরেছে, শরীরে খুব অসুস্থ, শরীরে থাকতে পারছে না, কিন্তু আমরা খুব খুশি হয়েছি। আর আমরা যারা এরকম করেছে তাদের শাস্তি চাই। আমরা খুবই আনন্দিত, গর্বিত। আমির ভাইকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে বাংলাদেশে পুশ করে দেওয়ার পর থেকে লাগাতার ভাবে কেন্দ্রীয় সরকারের উপরে একটা প্রবল চাপ রেখেছিলেন, এবং আমরাও সর্বত্র আপনি লক্ষ্য করে দেখেছেন যে মালদায় আমরা বিশাল এক মহামিছিল করেছিলাম আমির ভাইয়ের জন্য, আমরা চাঁচলে মহামিছিল করেছিলাম। আজকে পশ্চিমবঙ্গের সর্বত্রই মহামিছিল অনুষ্ঠিত হয়েছিল, মিছিল অনুষ্ঠিত হয়েছিল, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। যে একজন দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, তার পরিবার, তাকে কি করে বাংলাদেশে আখ্যায়িত করে এখান থেকে পুশব্যাক করে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। এই জন্য আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম। মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণে আজকে নির্লজ্জ, বেহায়া কেন্দ্রীয় সরকার, একটা অপদার্থ প্রধানমন্ত্রী, যিনি আজকে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যায়িত করছেন, একটা স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী, একটু মানুষ মারা, মানুষ খেকো, নেক্রো বাঘের মতো একজন হিংস্র প্রাণী প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে অত্যাচার করছেন, বাঙালিকে আক্রমণ করার চেষ্টা করছেন। আজকে আমির ভাই হচ্ছে তার জাজল্য প্রমাণ। তার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই মাটিতে বাস করে, কালিয়াচকের মাটিতে বাস করে। আজকে বাঙালির নাম শুনলে, মালদার নাম শুনলে, মুর্শিদাবাদের নাম শুনলে তারা নাকি সবই আমরা বাংলাদেশি, আর ওরা সব এখানকার বাসিন্দা। ফলে সেই কারণে তাই বাধ্য হয়েছে, তার মুখে চুনকালি পড়েছে। আজকে আমির ভাইকে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে, এবং তার যে মূল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার তৎপরতা, তার আন্দোলন, তার প্রতিবাদ, আজকে আমির ভাইকে এখানে আনতে পেরেছে। আমরা গর্বিত, আনন্দিত। আমির ভাইকে পাশে পেয়ে তার পরিবারের হাতে আজকে আমাদের প্রশাসন, ডিএম থেকে শুরু করে, বিডি সাহেব থেকে শুরু করে, আমাদের রাজ্যের নেতা, আমাদের যে মাইগ্রেন্ট যে সেল আছে তার যে চেয়ারম্যান শামিরুল ভাই, সবাই মিলে একসাথে আওয়াজ তুলে কেন্দ্র সরকার বাধ্য করে আমির ভাইকে এখানে নিয়ে আসতে পেরেছেন। আজকে তাকে ফেরত আনা হয়েছে। আর সেখানে তৃণমূলের সভাপতি তিনি যে ধরনের ভাষা বলছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমার মনে হয় না যে তারা যদি আজকে সহযোগিতা না করতেন তাহলে এই ছেলেটাকে বাংলাদেশ থেকে আনা যেত। আজকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে তারা একে ফিরিয়ে আনলেন, এসে যাদের সহযোগিতায় আনলেন তাদেরকে গালিগালাজ করছেন। একটা অদ্ভুত ব্যাপার। আজকে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। আজকে বাঙালি তরুণ তরুণীদের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে, বিভিন্ন রাজ্যে গিয়ে তারা এইসব সমস্যায় পড়ছে। তারপর বাংলাদেশ থেকে বিভিন্ন অনুপ্রবেশকারীকে সারা রাজ্যে ঢুকিয়ে তাদেরকে ভুয়ো আধার, ভোটার কার্ড করে দিয়েছেন, তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের জন্য সমস্ত যারা বাঙালি আছে, বাংলাভাষী আছে, তারা সারা ভারতবর্ষ জুড়ে বিপদে পড়ছে। এর জন্য যাই তৃণমূল কংগ্রেস এই কথাটাকে না স্বীকার করে তারা আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্টো পাল্টা কথা বলছে।